দেলারা চিনি সারা সারাদিন উপাস করে একটা বাতাসা। আমি সারা বাংলাদেশের ঐতিহাসিক মরুনে কবি হাসন রাজার মিউজিয়াম বা হাসন রাজার পৈতৃক বিঠা, যে আমরা সুনামগঞ্জ জেলার তেগুড়িয়া অবস্থিত। আমি বর্তমানে হাসন রাজার মিউজিয়ামে আছি। এই হচ্ছে হাসন রাজার মিউজিয়াম। আমি আজকে আপনাদেরকে হাসন রাজার ঐতিহ্য এবং ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। যে শৈশবে আপনারা সবাই অবগত আছেন যে হাসন রাজা আমার বাল্যকালের বন্ধু আছেন, ল্যাংড়াকালের বন্ধু আছেন। একসাথে অনেক সময় যুদ্ধ জয় করছি। আমি কুয়াইতেছি যে আমার সেই যুদ্ধের ঢালটা কোথায়। তো আরতে আরতে দেখলাম যে আমার যে যুদ্ধের ঢালটা, এই যুদ্ধের ঢালটা আমার হাতে নিয়ে অনেক যুদ্ধ জয় করছি, অনেক ইতিহাস আছে। এটার ওজন নইলে কয়েক মন হইব। দেখছেন আমি এক হাতে আলগি দিয়েছি, আমি কেমন শক্তিশালী মানুষ। এখন আমি এই তরোয়ালটা টোয়াইতেছি। হঠাৎ করে আরতে আরতে দেখছি যে তরোয়ালটা এইখানে গ্লাস বন্দি করে রাখতেছে। তো ভাবলাম যে তরোয়ালটা আনি, কিন্তু এটা সংরক্ষিত অঞ্চল, বিনা অনুমতিতে তরোয়ালটা নিষেধ। কারণ এখন তো আর আমাদের সবাই চিনে না, এখন তো আর আগের যুগের মানুষ নেই। তো তরোয়ালটা দেখে আমার মনের যে আবেগটা যুদ্ধ করার লাগিয়া আবার আমার সাহস যোগাইছিল, কিন্তু তরলটা না পাওয়ার কারণে আমি আইটা দেখতেছি। এই দেখেন হাসন রাজার যে বংশধর বা ওনার যে উরুষজাত সন্তান, 7জন সন্তানদের ছবি এখানে টাঙ্গে রাখছে। এরা আমার কত চাচা ডাকতো, এরা কত কুলো কাহিল লইয়া এরারে বড় করছি, আমার কত স্মৃতি জড়াই দিছে এদের ছবির সাথে। তো এই দেখেন হাসন রাজার যারা বংশধর পরবর্তী প্রজন্ম, এরা কিন্তু এখন আমার চিনে না। কারণ এখন তো আর চিনের কথা না, কারণ এটা আগের যুগের কথা। আমি যদি কই আপনারা কবেন গফ, কারণ গ্রামের বাইসাব এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ সাফা মারে না, গফ করে না, যা করে সবই হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্য কালচার হইয়া দাঁড়াইয়া রয়েছে। তো আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর সুন্দর যে নিদর্শনগুলা এইখানে আছে। যে এইখানে হচ্ছে হাসন রাজার যে বংশের তালিকা। এই হচ্ছে হারমোনিয়াম, এই হারমোনিয়াম বাজাইয়া কত গান গাইছি। এখন গান গাওয়ার চেষ্টা করছিলাম যে বালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো। আর তো আর ডুলরত ভাবলাম যে ডুলটা বাইরে, এখন ডুল তো আগের দিনে সেরকম ঢুল বাদক আসলাম, ডুলটা বাইরেতে বাইরেতে সিরিয়ালাইছি। অন সবাই দৌড়ে এগো ভাই, আগের দিন নাই, আগের মতো আমরা ডুল বাজাই থাকতাম না। তো ডুলটা রাইকা দিলাম। ওই দেখেন হাসন রাজার আমলে যে এখানে আমরা দুধ জাল দিত, বা আগের দিনে আমরা তো বৈশের দুধ, বাঘের দুধ, হিয়ালের দুধ, কুত্তার দুধ খাইতাম। এটার মেজান এই দুধগুলা জাল দিয়ে খাইতো। দৈনিক আমরা সকালে ঘুমের দুধটা বাঘের দুধ দিয়ে মুখ দিতাম। অনেকে বলবেন গফ, কিন্তু এটা গফ নাই, এটাই বাস্তব। এটা হচ্ছে হুক্কা, আমরা এটা দিয়ে আগের দিনে হুক্কা খাইতাম। এই হইলো কলসি, আমার কাঙ্কের কলসি গেল জলতে বাসি। এই কলসিটা দেখে আমার গান গাওয়ার ইচ্ছা যাচ্ছিল, কিন্তু কলসিটা অনেক ওজন হওয়ার কারণে আর হাসতে পারলাম না। এই হচ্ছে আগের দিনের যে ঘড়ি, এই ঘড়ির মেজান আছে স্বর্ণ দিয়ে মাখানো একটা ঘড়ি আছিল। এই হচ্ছে হাসন রাজারের রত্ন ভান্ডারের কেশিয়ার। এই ক্যাশগুলার মেজান কত মণি মুদ্রা হীরা জহরতের পরিপূর্ণ ছিল, কিন্তু কালে বিবর্তনে তা হারিয়ে গেল। দেখছেন কত সুন্দর একটা ক্যাশ টেবিল, দেখার মতো, আপনি মন জুড়ানোর মতো। এত প্রাচীন যুগে এত সুন্দরভাবে কারুকার্য করা একটা ক্যাশ আপনাদের জীবন দশা দেখছেন কিনা জানি না, কিন্তু এটা আমি নির্মাণ করছিলাম। এই হচ্ছে হাসন রাজার পুকুর, ঘাট বাঁধানো ঘাট। এই ঘাটে কত ল্যাংড হইয়া গোসল করছি। ল্যাংডাকালে, বাল্যকালে, ছোটবেলায়, শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে। হাসন রাজা আমার বন্ধু আছিল, আপনারা সবাই অবগত আছেন। তো আস্তে আস্তে ভাবলাম যে হাসন রাজার যে ধানের গোলাটা আছে আগের দিনও, এই ধানের গোলাটা কই। তো ধানের গোলাটা টোয়াইতে তো পাই না, কারণ শৈশবের স্মৃতি তো অনেক কিছু বিল্লা গেছে। তো আস্তে আস্তে দেখলাম এই দেখেন এইটা হচ্ছে ধানের গোলা। এটার মেজান হাসন রাজার দম দৌলত ধান গোলা ভরা ছিল। এই হচ্ছে হাসন রাজার বাড়ির মেইন প্রবেশদ্বার। এই গেটটা দিয়ে হাসন রাজা এবং আমি ঘোড়া দৌড়াইয়া ওনার বাসায় ঢুকতাম এবং রাজ্য শাসন করতাম, বিভিন্ন রাজ্য জয় করতাম।